মাথার মগজ আমার গলিয়া গেছে, লাখ মুখ দিয়ে রক্ত বাড়িয়ে গেল, বেটার কান দিয়ে ছুঁয়ে গেল আমার। রানীনগরে ভোট হিংসায় নিহত সিজারুলের পরিবার অবশেষে ক্ষতিপূরণ ও হোমগার্ডের চাকরি পাচ্ছে। সূত্র মারফত জানা গেছে, নতুন বছরেই ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা ও স্পেশাল হোমগার্ডের চাকরি পাচ্ছেন রানীনগরে ভোট হিংসায় নিহতের পরিবার। সবকিছু ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই নিহত সিজারুল শেখের পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা ও হোমগার্ডের নিয়োগপত্র তুলে দেওয়া হবে। অসময়ে পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়েছেন ভোট হিংসায় নিহত যুবকের পরিবার। উল্লেখ্য, গত বছরের 8ই জুলাই পঞ্চায়েত ভোটের দিন অশান্ত হয়ে উঠেছিল রানীনগর। সকাল 11:30 নাগাদ মোহনগঞ্জের একটি বুথের পিছনে ভোট লুটের অভিযোগে গণপিটুনি দেওয়া হয়েছে ছেলে সিজারুলকে। সেই খবর পৌঁছয় বাড়িতে। ইট দিয়ে মাথা থেঁতলে দেওয়ার অভিযোগ ওঠে। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে গোধনপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয়। সেখানেও অবস্থার অবনতি হলে পরের দিন কলকাতায় রেফার করা হয়। কিন্তু কলকাতায় যাওয়ার পথে কংগ্রেসের পথ অবরোধের মুখে পড়ে দীর্ঘক্ষণ আটকে যায় অ্যাম্বুলেন্সটি। ফলে কলকাতায় পৌঁছানো সম্ভব হয়নি। তাকে ফের মুর্শিদাবাদ মেডিকেল কলেজে ভর্তি করা হলে ওদিন রাতেই তার মৃত্যু হয়। খুশি হচ্ছেন কি? চাকরিতে খুশি আমরা। খুশি হচ্ছেন? এই যে টাকা দেবো, চাকরি দেবো, আমি অতটা বুঝতে পারি না বাবা। আমি আপনার ছেলে তো কি, আমার ছেলে কেরালা খাটতো, দেশে তো খাটতো। হঠাৎ করে ওকে ভোটের দিন মেরেছিল কেন? ভোট দিয়ে আসছিল, বিপক্ষ পার্টি, রাগ ছিল, রাগ। আপনারা কোন পার্টি করতেন? আমরা টিএমসি কাছে বলো, টিএমসি করি। তো আপনার ওই টিএমসি করার জন্য বিপক্ষ পার্টি মেরেছিল? হ্যাঁ, কংগ্রেসের লোক মেরেছে আমার ছেলেকে। ইট দিয়ে মারিয়েছে ছেলের মাথার মগজ আমার গলিয়া গেছে, লাখ মুখ দিয়ে রক্ত বাড়িয়ে গেল, বেটার কান দিয়ে ছুঁয়ে গেল আমার। এই মাথা ছিল না বেটা, তুল তুল করছে, খাপ নাই বেটা। বাম কংগ্রেস ও বিজেপির দিকে খুনের অভিযোগ তুলেছিল তৃণমূল কংগ্রেস ও নিহতের পরিবার। সিজারুল তৃণমূল কর্মী বলেই ওকে পিটিয়ে মারা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। সিজারুল পেশায় চাষাবাদের কাজ করত। ছেলে মারা যাওয়ার পর কেটে গিয়েছে 6 মাস। পুত্রের শোকে বাবা মঈনুদ্দিন সেভাবে আর কাজকর্ম করতে পারেন না। পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে দাদা মিজারুল শেখের উপর। সংসার চালাতে হিমশিম খেতে হয় তাদের। এর মধ্যে গত বছর 17ই নভেম্বর পঞ্চায়েত ভোটের হিংসায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও চাকরি দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। সেই মতো অবশেষে নিহত সিজারুলের দাদা মিজারুল চাকরি পেতে চলেছেন। আর ক্ষতিপূরণ বাবদ 2 লক্ষ টাকা দেওয়া হবে সিজারুলের বাবার অ্যাকাউন্টে। মিজারুল বলেন, ভাই মারা যাওয়ার পর পুরো সংসার এখন আমার ঘাড়ে। আমার 2 ছেলে ও 1 মেয়ে রয়েছে। আমি মাঠে চাষ করি, ঠিকমতো সংসার চালাতে পারি না। ক্ষতিপূরণের টাকা ও চাকরিটা পেলে বাবা মা ও ছেলে মেয়েকে নিয়ে ভালো মতো সংসার চালাতে পারবো। ব্যুরো রিপোর্ট, আজকাল বার্তা। যদি আমরা গরিব মানুষ পেয়ে থাকি তাহলে আমাদের ধরেন বাল বাচ্চা আছে, তারা ধরেন খাইয়ে বাঁচবে, খুশি তো। যদি পাইয়ে থাকি, সরকার যদি দিয়ে থাকে, আমরা খুশি তো। তো আমার বাবা মা ধরেন খাটার মতন বয়স তো তাদের আর নেই। আমার বাবাকে খাটিয়ে আমার ভাই খাওয়াতো। এবার আর যে খাটার মতো সে তো চলে গেছে, তাহলে আমার বাবা মাকে কে খাওয়াবে বলেন? যদি সরকার দেয় কিছু, তাহলে আমার বাবা মাও বাঁচবে, আমাদের পরিবারটাও বাঁচবে। কি ভোট হিংসা, ভোট দিতে গিয়েছিল, ভোট দিতে গিয়ে আপনার ওই সিপিএম কংগ্রেস বিজেপির লোক বলেছে তুই ভোট কাকে দেবি, তো আমার নিজের ভোট আমি নিজে দেবো। এটাই হচ্ছে ওনাদের রাগ। মানে আপনারা কোন পার্টি করতেন? আমরা তৃণমূল করতাম। সেজন্যই কি বাম কংগ্রেস বিজেপি একসাথে আপনাদের সবাইকে মেরেছিল? তারপরে যে আপনার তৃণমূল করেছেন, এখানকার স্থানীয় বিধায়ক এখন অব্দি আমাদের বাড়িতে কেউ দেখা করতে আসেনি, এমএলএ এমপি। এমনি ও মারা যাওয়ার পর প্রশাসনে তো আছে, ভিডিও টিডিও ওনারা খোঁজ নিয়েছেন? হ্যাঁ, ভিডিও খোঁজ নিয়েছে, ভিডিও এসেছিল, 2 দিন এসেছিল। চাকরি এবং যেরকম দেওয়া হবে তা আমি 1-1.5 মাসের মাথায় জানতে পেরেছি। আর যেটা চাকরি দেবো বলেছে সেটা আমরা ভোটের দিনই ওটা ঘোষণা করেছিল, সেটা আমরা জানতে পাইছিলাম। যে টাকাটা দেওয়া হবে সেটাও কবে দেওয়া হবে কিছু বলেছে? সেদিনকে বলেছিল যে যদি ভোট হিংসায় কেউ মারা যায়। না, আপনাদের যে 2 লাখ টাকা ছিল, হ্যাঁ বলেছে একসঙ্গে। কবে দেওয়া হবে এই কথা বলেনি, তবে টাকা দেওয়া হবে এটুকু আমরা জানি। এবং আমাদের টাকা প্রায় ঢোকার মধ্যে, তবে হয়তো শেষ মুহূর্তে আছে। শেষ মুহূর্তে আছে।